1973 সালে ফিল্ম জঞ্জির মুক্তি পাওয়ার আগে অমিতাভ বচ্চন যে টানা 12টি ফ্লপ মুভির নায়ক হয়েছিলেন, তার মধ্যে 11 নম্বর মুভিটি ছিল 1971 সালে মুক্তিপ্রাপ্ত এবং রবিকান্ত নাগাইচ পরিচালিত ফিল্ম প্যার কি কাহানি। পরিচালনা ছাড়াও রবিকান্ত নাগাইচ এই ফিল্মের সিনেমাটোগ্রাফি বা ক্যামেরার দায়িত্ব সামলেছিলেন। সিনেমাটি নির্মিত হয়েছিল বিজয় লক্ষ্মী ফিল্মসের ব্যানারে। প্যার কি কাহানি ছিল দুই বন্ধু রবি এবং রামের পারস্পরিক সম্পর্কের কাহিনী। ফিল্মটির নির্মাণের যখন পরিকল্পনা করা হয়েছিল, তখন ফিল্মের দুই নায়ক রবি এবং রামের চরিত্রে যথাক্রমে জিতেন্দ্র এবং বিনোদ খান্নার অভিনয় করার কথা ছিল, কিন্তু সেই সময়ে ফিল্ম অ্যাসোসিয়েশনের দ্বারা প্রণীত একজন শিল্পী একসাথে কতগুলি ফিল্ম সাইন করতে পারবেন সেই বিষয়ে কিছু নিয়মকানুন ছিল। সেই নিয়মের বাধ্যবাধকতা এবং তারিখ সংক্রান্ত সমস্যার কারণে জিতেন্দ্র শেষ পর্যন্ত ফিল্মটি ছেড়ে দেন। তখন ফিল্মের নির্মাতারা জিতেন্দ্রের জায়গায় অনিল ধাওয়ানকে ফিল্ম প্যার কি কাহানির নায়ক রবি হিসেবে সাইন করান। এরপরে নিজের বিবাহের কারণে বিনোদ খান্নাও এই ফিল্ম থেকে নিজেকে সরিয়ে নেন। সেই সময় অমিতাভ বচ্চনের বান্ধবী জয়া ভাদুরীর FTII এর সহপাঠী এবং বন্ধু অনিল ধাওয়ানের সুপারিশেই ফিল্মের নির্মাতা সুন্দরলাল নাহাটা অমিতাভ বচ্চনকে রামের চরিত্রটি দিয়েছিলেন, যে চরিত্রে বিনোদ খান্নার অভিনয় করার কথা ছিল। এই সিনেমাতে অমিতাভ বচ্চনের বিপরীতে নায়িকা ছিলেন তনুজা। সেই সময় তনুজা ছিলেন একজন প্রতিষ্ঠিত নায়িকা, কিন্তু তবুও তিনি ফিল্ম প্যার কি কাহানিতে স্ট্রাগলিং করতে থাকা এবং প্রায় নবাগত অমিতাভ বচ্চনের বিপরীতে নায়িকা কুসুমের চরিত্রটিতে অভিনয় করতে রাজি হয়ে যান। এর কারণ ছিল 1970 সালে ব্লো আপ নামের একটি বিখ্যাত ডিস্কো থেকে তনুজা অমিতাভ বচ্চনকে প্রথম নোটিশ করেছিলেন। অমিতাভ বচ্চনের চেহারা এবং ব্যক্তিত্ব তাকে প্রভাবিত করেছিল। এর এক বছর পরে যখন তনুজাকে অমিতাভ বচ্চনের বিপরীতে নায়িকা হওয়ার প্রস্তাব দেওয়া হয়, তখন তিনি খুবই বিস্মিত হয়ে যান, কারণ তার আগে পর্যন্ত তিনি জানতেনই না যে এক বছর আগে ব্লো আপ ডিস্কো থেকে তার সাথে দেখা হওয়া সেই লম্বা যুবকটি আসলে একজন অভিনেতা। তনুজা অমিতাভ বচ্চনের বিপরীতে নায়িকা হতে রাজি হয়ে গেছিলেন। যদিও ফিল্ম প্যার কি কাহানির পরে অমিতাভ বচ্চন আর তনুজাকে কখনো নায়ক নায়িকা হিসেবে স্ক্রিনে দ্বিতীয়বার দেখা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য যে প্যার কি কাহানি একমাত্র ফিল্ম যেটাতে অমিতাভ বচ্চন এবং অনিল ধাওয়ান একসাথে স্ক্রিন শেয়ার করেছিলেন। অমিতাভ বচ্চন, তনুজা এবং অনিল ধাওয়ান ছাড়াও এই সিনেমার অন্য দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ফরিদা জালাল এবং প্রেম চোপড়া। ফিল্ম প্যার কি কাহানি ছিল মূলত শিবাজি গণেশন অভিনীত কাই কোডুত্থা দেভিয়াম নামে 1964 সালে রিলিজ হওয়া একটি তামিল ফিল্মের হিন্দি রিমেক। এই সিনেমাটি শুধু হিন্দিতেই নয়, তেলেগু ভাষায় 1967 সালে মারাপ্পুরানি কথা এবং মালায়ালামে 1970 সালে পালুন কুপ্পাথারাম নামেও নির্মিত হয়েছিল। সিনেমাটি ছিল রাম এবং রবি, দুই অন্তরঙ্গ বন্ধুর সম্পর্কের কাহিনী, এবং রামের সাথে কুসুম নামের একটি উচ্ছল এবং প্রাণবন্ত কিন্তু সরল সাদাসিধে মেয়ের প্রণয়ের কাহিনী, যার উচ্ছলতা এবং সারল্যের কারণে সবাই তাকে ভুল বোঝে। সিনেমাটির কাহিনী এবং গান ভালো হওয়া সত্ত্বেও সিনেমাটি ফ্লপ করেছিল, বক্স অফিসের আনুকূল্য পায়নি। এর অন্যতম কারণ ছিল এই ফিল্মের পরিচালক রবিকান্ত নাগাইচ ছিলেন মূলত অ্যাকশন এবং থ্রিলারধর্মী সিনেমা নির্মাণের জন্য বিখ্যাত। তার কাছ থেকে জটিল মনস্তত্ত্বের উপরে ভিত্তি করে নির্মিত একটি রোম্যান্টিক এবং সামাজিক জঁরের মুভি দর্শকদের ঠিক হজম হয়নি। সিনেমাটির পরিণতি ছিল বিয়োগান্তক বা দুঃখজনক, যেটা দর্শকদের ভালো লাগেনি। এটা বোঝার পরে অবশ্য মেকার্সরা এই ফিল্মটির ক্লাইম্যাক্স আবার রিশ্যুট করে হ্যাপি এন্ডিং বা সুখ সমাপন দেখিয়ে ফিল্মটি পুনরায় রিলিজ করেছিলেন, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছিল। এই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আর কোনো আগ্রহ ছিল না। ফিল্ম প্যার কি কাহানির সঙ্গীত পরিচালক ছিলেন রাহুল দেব বর্মন। এই সিনেমার জন্য তার কম্পোজ করা একটি গান কোই और दुनिया में तुमसा हंसी है, এই সুরটিকে তিনি পরে আব্দুল্লাহ ফিল্মের একটি গান
मैंने पूछा चांद से কে দেখা है कहीं মেরে यार सा হাসি তে ব্যবহার করেছিলেন। প্যার কি কাহানির গানটি দর্শকদের মনে সেইভাবে সাড়া না ফেললেও আবদুল্লাহ ফিল্মের দ্বিতীয় গানটি কিন্তু বিরাট বড় মাপের হিট হয়েছিল এবং মোহাম্মদ রফি সাহেবের এই গানটি অল টাইম ক্লাসিক হিসেবে বিবেচিত হয়। যারা রোম্যান্টিক সোশ্যাল ড্রামা দেখতে ভালোবাসেন এবং অমিতাভ বচ্চনের অনুরাগী, তাদের এই সিনেমাটা অবশ্যই দেখা উচিত।